বেশি ঝামেলা না, অনেক সহজভাবেই কিন্তু কিছু কিছু কাজ একটু কৌশল অবলম্বন করলে হয়ে যায়। কুরবানির ঈদে সবাই কিন্তু গরু, খাসি, উট, বকরি যে যেমন পারে সে সেভাবে কুরবানি দেওয়া হয়। আমরাও সেভাবেই করে থাকি। আর ভুঁড়ি পরিষ্কারের ভয়ে কিন্তু অনেকের পছন্দের খাবারগুলো খেতে চান না। যারা যারা এটা করেন তাহলে আপনারা আমার ভিডিওটা একটু ফলো দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। কোনো সরঞ্জাম লাগে না, শুধুমাত্র একেবারে সাদামাটা পানি একটু সময় গরম করবেন, বেশ একটু গরম করবেন। পানিটা হাতে দিলে কিন্তু সহ্য হবে না, এতটা গরম করবেন। তারপর ভুঁড়িগুলো কিন্তু একটু সময় পানিতে ভিজিয়ে রাখবেন, 40 থেকে 50 সেকেন্ডের মতন ভিজিয়ে রাখলে যথেষ্ট। আর চামচ বা একটা ছুরির সাহায্যে একটু চেপে ধরে যদি কেখে নেওয়া হয়, একেবারে পরিষ্কার হয়ে যায়, দুধের মতো সাদা হয়ে যায়। আর আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক সরঞ্জাম ব্যবহার করা হয়, এটা সেটা দেওয়া হয়। আসলে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা মোটেও কঠিন কাজ না, শুধুমাত্র গরম পানি, সেখানে চুন বলেন, লবণ বলেন, সোডা বলেন, কিছুই লাগে না। আমি সব সময় এভাবে করে আসছি। আর আমাদের পরিবারের সবাই কিন্তু রুটি আর ভুঁড়ি খেতে খুবই পছন্দ করে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে একেবারে ধবধবে সাদা এবং পরিষ্কার হয়ে যায় ভুঁড়ি। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারেন। একেবারে সহজ একটা পদ্ধতি। আর কুরবানির ঈদ চলে যাওয়ার পর কিন্তু এটা খাওয়ার ধুম পড়ে যায়। কিছুদিন মাংস টাংস খাওয়ার পরে মানুষ যখন একটু হাঁপিয়ে ওঠে, তারপরে কয়েকদিন পরে কিন্তু এটাই খাওয়া হয়। আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আমি এখানে কিছুই ব্যবহার করিনি। আপনারা বাসায় চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।